হিসেবে বা একজন সাধারণ মেয়ে হিসেবে প্রশ্ন, আপনাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে বেপরদা নারীদের আপনাদের ঘরে ঘরে দর্শন করতে হবে? আপনাদের ধর্মে কোথাও লেখা আছে যে আপনাদের বেপরদা নারী যুক্তিহীন কথা, এটা ইললজিক্যাল কথা যে পোশাকের কারণে। তাহলে ছোট ছোট বাচ্চারা যে ধরুন, এই যে আমাদের আসিয়া 8 বছর বয়স মাত্র, ছোট্ট একটা মেয়ে, ওর কি পোশাকের কারণে ধর্ষিত হয়েছে? অন্যান্য যে রেপ কেসগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি সবকিছু পোশাকের জন্য, পোশাক কখনোই ধর্ষণের জন্য দায়ী না। ধর্ষিতার পরিচয় সে কেবলই ধর্ষিতা এবং ধর্ষকের পরিচয় সে কেবলই ধর্ষক। তার ধর্ম, সে কোথায় কি, এগুলো কোনো যায় আসে না। নিরাপত্তা বর্তমানে আমরা পাচ্ছি না, কারণ আমাদের সরকার আমাদের নিরাপত্তা নিয়ে একেবারে উদাস, একেবারে উদাস। যখন আমরা রাস্তায় নামছি প্রতিবাদ করে, যখন আমাদের 5-7 জনের প্রাণ যাচ্ছে, তারপরে কি এক একটা সান্ত্বনামূলক তারা কথা শোনাচ্ছে, আমরা পরিপূর্ণভাবে এই মুহূর্তে কোনো নিরাপত্তা পাচ্ছি না। বড় মহলে, উপর মহলে যারা ক্ষমতায় আছে, কেউই তাদের দায়িত্বগুলো পালন করছে না। প্রত্যেকে তাদের ক্ষমতা বা কোনো না কোনো রাজনৈতিক চাল কৌশল অবলম্বন করে চলতেছে, জনগণের কথা কেউ ভাবতেছে না। আমরা চাই যে আমাদের সরকার জনগণের কথা ভাবুক, নারী নিরাপত্তার কথা ভাবুক, জনগণের নিরাপত্তার কথা ভাবুক, এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা করুক এবং ধর্ষণের শাস্তি যত দ্রুত সম্ভব প্রকাশ্যে বাস্তবায়ন করুক। এতটুকুই আমাদের চাই। এটা তো আসলে মেনেই নেওয়া যায় না কোনোভাবে। তো এই জায়গা থেকে আসলে ধর্ষকের শাস্তি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে, এবং এটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়ে থাকে তাহলে আজকে কেন ধর্ষকের শাস্তির জন্য আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, এটাও তো একটা অনেক বড় প্রশ্ন। কেন হচ্ছে গিয়ে সাথে সাথে এই শাস্তিগুলো নিশ্চিত করা হয়